ফাহমিদুল ইসলাম গতকাল ঢাকায় পৌঁছেছেন লাল সবুজ জার্সিতে খেলতে, তার তর সইছে না। একদিন আগে ঢাকায় এসেছেন ফাহমিদুল ইসলাম। গতকাল ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ হাভিয়ে কাবেরা। সেখানে অনুমতিভাবে আছেন এই ইতালিয়ান প্রবাসী ফুটবলার। এখন প্রথমবারের মতো লাল সবুজ জার্সিতে মাঠে নামতে আর তার তর সইছে না ১৮ বছর বয়সী এই উইঙ্গারের। গতরাতে টিম হোটেল থেকে এক ভিডিও বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ফাহমিদুল বলেন, এখানে এসে খুবই ভালো লেগেছে। লাল সবুজ জার্সি পরে দেশের জন্য কিছু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। বুধবার রাতে বাফুফে তাদের ফেসবুক পেজে ফাহমিদুলের ভিডিও প্রকাশ করে। সেখানে তিনি আরও বলেছেন, এমন ভালোবাসা দেখানোর জন্য সমর্থকদের ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসা পেয়ে আমি সত্যি কৃতজ্ঞ। এখন খেলার জন্য মুখিয়ে আছি। ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ দল। তার আগে ৪ জুন একই মাঠে ভুটানের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে হাভিয়ে কাবেরার দল। সেই ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারে ফাহমিদুল ইসলামের। কোচ ও কাবেরা এবার ফাহমিদুলকে নিয়ে আশাবাদী। গতকাল এই তরুণ ফরোয়ার্ডকে নিয়ে সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বলেন, আমি ফাহমিদুলের ব্যাপারে খোঁজখবর রাখছিলাম। গত মাস থেকে তার ব্যাপারে নিয়মিত যোগাযোগ করেছি, তার ক্লাব কর্তৃপক্ষের সঙ্গেও। দলের যেটা প্রয়োজন আমার বিশ্বাস সেটা মেটানোর সামর্থ্য তার আছে। ফাহমিদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিতে। সিরি ডিতে জি গ্রুপে রয়েছে ক্লাবটি। এর আগে ফাহমিদুল ছিলেন একই স্তরের ক্লাব লিগেরোনা ও লিবেরোনাতে। এর আগে ২৫ মার্চ ভারত ম্যাচের জন্য সৌদি আরবের ক্যাম্পে অনুশীলনে যোগ দিয়েছিলেন ফাহমিদুল ইসলাম। দলের স্কোয়াডে জায়গা পাননি ভারতের বিপক্ষে ম্যাচে। তাকে রেখে ঢাকায় ফিরছিলেন কোচ হাভিয়ে কাবেরা। সে সিদ্ধান্ত মেনে নিতে না পেরে কোচের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশি সমর্থকরা। এ নিয়ে বিক্ষুব্ধ সমর্থকদের একটি দল বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে দেখাও করেন।